মহিলাদের আসলে ব্যবসা করার ক্ষেত্রে শুরু করার জন্য কি কি জানা দরকার? The business planning has to be very solid. মহিলারা আসলে ব্যবসা করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কি ধরনের ফেস করে? প্রথমে ওনারা কিন্তু ভয়টা পান। উপরে উঠতে গেলে কি করতে হবে? আমার কথা একটাই, that you need to dream big. আমাদের সিটি আলো আছে, তো just whatever you need, we have like almost 175 branches network, যেখানে আমাদের আলাদা নারীদের জন্য ডেস্ক আছেন। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমরা জানি যে 8ই মার্চ সারা পৃথিবীতে এটা পালিত হয় এবং বিভিন্ন ধরনের থিম থাকে। সো এই বছরের যদি আমরা দেখি যে থিম হচ্ছে ফর অল উইমেন রাইটস, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। সো দর্শক, এই যে বিভিন্ন ধরনের থিম থাকে, প্রতি বছরই হয়তো এই থিমটা ইন্টারেস্টিং, বাট আমরা যদি বাস্তবতায় দেখি আসলে সারা পৃথিবীতেই নারীরা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। সো দর্শক, আমরা যদি কিছু স্ট্যাটস আপনাদের সঙ্গে শেয়ার করি যে লেবার ফোর্স পার্টিসিপেশন যেখানে হচ্ছে গ্লোবালি উইমেনদের 50% গড়ে, সেখানে কিন্তু পুরুষদের 77%। একইভাবে যদি অনলি 70% ওয়ার্কিং এজ উইমেন যারা আছেন তারা এমপ্লয়েড, যেখানে মেনদের কিন্তু সেটা আসলে 90%-এর কাছাকাছি। সো এই ধরনের যত স্ট্যাটস দর্শক আমরা শেয়ার করব, যে অনলি 10% উইমেন হোল্ড ম্যানেজারিয়াল পজিশন, যেটা 88% বাই মেন। এটা গ্লোবাল ফিগার দর্শক। আর যদি আমরা আসলে বাংলাদেশের ক্ষেত্রে বলি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু লেবার পার্টিসিপেশনটা অনেক কম উইমেনদের, এখন যেটা 33-34%-এর মতো। তো সেটা কিন্তু মেনদের অনেক বেশি, আপনার 90%-এর উপরে বা তার উপরে। এবং আমাদের এখানে যারা মহিলারা কাজ করে থাকেন এদের মধ্যে কিন্তু 92% তারা কিন্তু ইনফর্মাল সেক্টরে কাজ করে থাকেন। সো দর্শক, এরকম অনেক স্ট্যাটই আমরা শেয়ার করতে পারি, বাট সেগুলো আসলে সবই দেখা যাবে যে একটা গ্লিম পিকচার বাংলাদেশে নারীদের কাজের ক্ষেত্রে, আনপেইড ওয়ার্কের ক্ষেত্রে, ফর্মাল ইনফর্মাল সেক্টরে, বা আমরা যদি দেখি যে আসলে ম্যানেজারিয়াল টপ এক্সিকিউটিভ লেভেলে খুব কম কিন্তু নারীরা বাংলাদেশে সেই পজিশনে যেতে পারেন। জাস্ট আমরা দেখেছি যে বাংলাদেশে 61 ব্যাংকস, একটা ব্যাংকে প্রবাবলি একজন মহিলা এমডি ছিলেন, তো সেটাও এখন নাই। তো সব কিছু এইভাবে কিন্তু বাংলাদেশের কর্পোরেট সেক্টর বলি, প্রাইভেট সেক্টর বলি, বিজনেস, এভরিথিং অ্যাকচুয়ালি ডোমিনেটেড বাই মেন। সো দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মিস ফারিয়া হক, হেড সিটি আলো এবং প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন, দুইটা ডিপার্টমেন্ট লিড করছেন। সো ফারিয়া হক দর্শক, যেটা সিটি আলোর হচ্ছে যে ডেডিকেটেড ফর উইমেন, তো এখানে তারা নতুন প্রোডাক্ট তৈরি করে, উইমেন এন্টারপ্রেনার তৈরি করে, এবং আসলে বাংলাদেশের সিচুয়েশন উইমেনদের ব্যাপারে, উইমেন এন্টারপ্রেনার্সদের ব্যাপারে, তো এটা কিন্তু ফারিয়া হক, মিস ফারিয়া হক এটা কাজ করছেন অনেক দিন ধরে। সো দর্শক, আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মিস ফারিয়া হক, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি প্রিভিলেজড টু বি হিয়ার। আমি একটু যেহেতু আমি আপনার ব্রিফিংগুলো শুনেছি, ইউল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট সিটি ব্যাংকে কিন্তু আমাদের একজন নারী, উনি একজন এএমডি, মিস মাহিয়া জুনেদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। সো শি ইজ দেয়ার। And since we're talking about City Alo আজকে, so আমি সেটা নিয়ে একটু করে বলতে চাচ্ছি। ইয়েস, ওকে, প্লিজ শুরু করেন আপনি। সিটি আলো নিয়ে কি বলতে চান? ধরেন আমি যদি একটু বলি যে সিটি আলো ডেডিকেটেড ফর উইমেন, সো এই যে আমাদের ট্র্যাডিশনাল যে ব্যাংকিং অ্যান্ড আপনার যে সিটি আলোর ব্যাংকিং, এটার মেইন পার্থক্যটা কি? আচ্ছা, ব্যাংকিং যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেবা, সার্ভিস, রাইট। সো এখানে আমি বলবো ব্যাংকিং এর কথা যদি বলি, এখানে আসলে কোনো নারী বা কোনো পুরুষ বলতে কিছু নাই। উই ওয়ান্ট টু গিভ সার্ভিস টু এভরিওয়ান। বাট সিটি আলো যেখানে আসে সেখানে ডেফিনেটলি আমরা যে প্রপোজিশনটা করেছি
We have actually launched City-Alo City Bank in 2019. Okay. And আমি বলবো যে City-Alo যে ভ্যালু প্রপোজিশনটা করেছে, actually আমাদের board of directors, আমাদের management, they really wanted this to be women centric, and যে visionটা নিয়ে করেছে সেখানে actually আমরা inclusion যে জিনিসটা যেটা আমরা চিন্তা করেছি, like from all sector of women, like starting from homemakers, professionals, তারপর এখানে আপনার সার্ভিস প্রোভাইডার্স আছে, এখানে আপনার এন্টারপ্রেনার্স আছে, সবাইকে নিয়েই কিন্তু ইনক্লুশনটা আমরা করেছি ইন আওয়ার ভ্যালু প্রপোজিশন। অ্যান্ড আমাদের যেটা হয়েছে, আমাদের আরেকটা ইউনিক যেটা আমরা ব্যাংকিং ইন্ট্রোডিউস করেছি, উই আর দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ কফি কথা ব্যাংকিং। আমি জানি না আপনি এটা শুনেছেন বা আপনি ভিজিট করেছেন কিনা। উই হ্যাভ আ ব্রাঞ্চ উইচ ইজ ডেডিকেটেড ফর উইমেন কাস্টমার্স, অ্যান্ড it has a concept যেটা আমি বলবো অন্যান্য ব্যাংকের চেয়ে ডিফারেন্ট, বিকজ ইট হ্যাজ, কারণ কফি কথা যেটা আমি বলেছি, আই এম কামিং ব্যাক টু দ্যাট, কারণ ইন জেনারেল উই হ্যাভ সিন দ্যাট মহিলারা, ফিমেলরা, ওরা কিন্তু ব্যাংকে আসতে একটু কম চায়। সো ওখান থেকে ওনাদেরকে একটু কমফর্ট, ইন্টারেস্টেড শো গ্রো করার জন্য উই হ্যাভ ইন্ট্রোডিউস দিস। সেখানে কি কোনো পুরুষ ঢুকতে পারে না ওই ব্রাঞ্চে? সেটা ঠিক না, ওনারা অফকোর্স দে আর অল ওয়েলকাম, বিকজ অফকোর্স ইটস ফর এভরিওয়ান, বাট ডেফিনেটলি উইমেনরা আর মোর, দে ফিল মোর কমফোর্টেবল, কারণ ওখানে মহিলা অফিসার্সরা থাকেন, আমাদের স্পেশাল সব কিছু উইমেন রিলেটেড, ওখানে প্রমোশনাল অনেক কিছু থাকে, সো দে ফিল লাইক ইটস দেয়ার ওন ব্রাঞ্চ, সো এই কানেকশনটা থাকে। অ্যান্ড কফি খেতে পারে ওখানে, দে হ্যাভ আ সেপারেট, ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাম্বিয়েন্স, আই উড সে। ইটস নট জাস্ট লাইক ব্যাংকে যেভাবে যান ডেস্ক খালি কাজ, অ্যান্ড ব্যাংকে টাকা তোলা, ক্যাশ কাউন্টার, ওরকম একটু ডিফারেন্ট, ইটস ভেরি ডিফারেন্ট দ্য অ্যাম্বিয়েন্স। আচ্ছা, আপনি তো কাজ করছেন বাংলাদেশে এই যে City-Aloতে অনেক উইমেনদের সঙ্গে, তো বাংলাদেশে এই যে স্টেপটা বলছিলাম যে বাংলাদেশে মহিলা এন্টারপ্রেনার, উদ্যোক্তা এত কম কেন? তাদের কোথায় আপনার প্রবলেমটা মনে হয়েছে আপনার এই কাজের অভিজ্ঞতা থেকে? আমি যেটা বলবো দ্যাট অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার শুধু এখানে যদি নারী বলি সেটা না, এনি এন্টারপ্রেনারশিপ ইজ ডিফিকাল্ট, রাইট? বাট যেখানে এখন আমরা নারীকে নিয়েই কথা বলছি, তাহলে আই উড সে দ্যাট এখানে ফার্স্ট যে প্রবলেমটা সবাই ফেস করে সেটা হচ্ছে ফান্ডিং, সেটা হচ্ছে ওনাদের বিজনেস প্ল্যানিং, একটা ওনাদের সাহস, দে নিড দ্যাট কারেজ। আরেকটা জিনিস দেখছি যে মার্কেটে কিভাবে ওনারা এন্টার করবে সেটা, অ্যান্ড অফকোর্স এখানে কিছু কিছু রিস্ক, এগুলো সব কিছু নিয়েই দেখি যে ওনারা একটা দ্বিধা বোধ করেন। আচ্ছা, ফান্ডিং তো ধরেন যে সবার ক্ষেত্রে, পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই একই রকমের সমস্যা হতে পারে। সো এখানে কি, যেহেতু আমাদের ধরেন যে পুরুষ ডোমিনেটেড সোসাইটি, তো মহিলাদের কি এই ধরনের, ধরেন যে তাদের অনেক সময় আমরা দেখেছি যে মহিলাদের ইনকামও আসলে ধরেন যে পুরুষরা ভোগ করছে বা তাদের অ্যাকাউন্টে যাচ্ছে, এই ধরনের। সো আপনার এখানে কি মনে হয়েছে যে মহিলারা আসলে ধরেন যে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট সচেতন না, বা তাদের? এক্স্যাক্টলি, ইউ সেড দ্য রাইট পয়েন্ট, উইচ ইজ লাইক এখানে আসলে সেজন্য আমরা City-Aloতে আসলে আমরা যে ভ্যালু পিলার্সগুলো করেছি, এখানে কিন্তু আমাদের নন ফিনান্সিয়াল অনেক কিছু আছে যেখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করি। যেমন এখানে আমাদের City-Alo সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, যেখানে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে কথাটা হয়। So we make them aware, কারণ আপনি যেটা বলেছেন it is very true, it is there that business কিন্তু নারীরাই করছেন, বাট দেখা যাচ্ছে যে ওনাদের যে ফিনান্সিয়াল যে ম্যাটারগুলো সেগুলো ডিল করছে আইদার ওনাদের মেল অফ দ্য ফ্যামিলি, আইদার ভাই, বাবা, হাজব্যান্ড, কেউ না কেউ। সো ওখানে যেটা হচ্ছে নো ম্যাটার হাউ মাচ হার্ড ওয়ার্কিং বা যতই ওনারা করছেন, ওই ফিনান্সিয়াল কন্ট্রোলটা যতক্ষণ নিতে না পারবে ওই কনফিডেন্সটা আসে না। সো সেই জায়গায় আমরা আমাদের নন ফিনান্সিয়াল যে লিটারেসি প্রোগ্রামগুলো আমরা ফ্রি অফ কস্টে আপনারা প্রোভাইড করেন। আমরা যেটা করেছি, আমরা ঢাকার চিটাগংয়ে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যান্ড চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইউ নো বোথ আর ভেরি রিনাউন্ড ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, ওনাদের সাথে আমরা যে পার্টনারশিপ করে আমরা অ্যাকচুয়ালি 70% পে করি, ওনারা জাস্ট ভেরি নমিনাল অ্যামাউন্ট ফি পে করেন। মহিলাদের আসলে ব্যবসা করার ক্ষেত্রে শুরু করার জন্য কি কি জানা দরকার, কি কি ডকুমেন্টেশন দরকার, আপনি যদি একটু শেয়ার করেন। খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একজন উদ্যোক্তা ওনারা যখন একটা বিজনেস প্ল্যান করে,
the business planning has to be very solid. প্ল্যানটা যেন একদম ওনার নিজের মতন উনি বুঝে দ্যাট উনি কি করতে চাচ্ছেন, অ্যান্ড তারপর ওনার ইনিশিয়াল ফান্ডিংটাও কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। ওনার ফ্যামিলি সাপোর্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো দ্যাট লিগাল অ্যাসপেক্ট আছে এখানে, রিস্কের ব্যাপার আছে, এগুলোও যেন ওনারা জেনে থাকে। প্লাস কোথাও অনেক আপনার যেরকম সিটি আলো আছে, এরকম অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, ওনারা একটু নিজেদেরকে গিয়ে ওখানে যেন দে টেক অ্যাডভাইস। আচ্ছা আচ্ছা, ব্যাংকেও যেতে পারে বা আরো প্রতিষ্ঠান উইমেন এন্টারপ্রেনার্সদের বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে, গভর্নমেন্ট এসএমই ফাউন্ডেশন আছে। এক্স্যাক্টলি, আমি আসলে স্পেসিফিক ওরকম নাম নিচ্ছি না, বাট there are a lot of government and non-government association for women entrepreneurs. ওখানে ওনারা নিজেদের কনভিনিয়েন্স অনুযায়ী they can just take access and they should do this networking and they should get themselves involved to know more, which will really help them in their business. সো এগুলো আসলে ব্যবসা করার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আপনার আগে থেকেই যে বিষয়গুলো জানা দরকার, দর্শক মিস ফারিয়া কিন্তু সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সো ফারিয়া আপা, বাংলাদেশে যদি খুব স্পেসিফিক যদি বলেন যে মহিলারা আসলে ব্যবসা করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কি ধরনের ফেস করে, আপনারা তো তাদের সাথে ডিল করেন, সো ডেফিনেটলি ইউ হ্যাভ সিন ইট যে কি ধরনের প্রবলেম চ্যালেঞ্জেস তারা ফেস করে থাকে। আমরা যেটা দেখেছি আসলে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, লাইক নারীরা ফার্স্টে কিন্তু প্রথমে ওনারা কিন্তু ভয়টা পান। আচ্ছা, দে ডোন্ট থিংক দ্যাট ওনারা যে ড্রিমটা করছে ওটা কি সম্ভব, ওটা কিভাবে হবে। ওনারা কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু ওনাদের একটা অ্যাওয়ারনেস নেই ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে, দে হ্যাভ ভেরি লিটল নলেজ, সেখানেই আমি বলবো দ্যাট ওয়্যার ইট প্লেস ফার্স্ট, দ্যাট ওনারা কোত্থেকে ফান্ডিংটা করবে, কিভাবে করে এটা ইনভেস্ট করবে। হয়তো একটা প্ল্যান আছে, বাট প্ল্যান যদি বিজনেস প্ল্যানও থাকে, ওনাদের কিন্তু নিজেদের রেডি থাকতে হবে, দ্যাট একটা পেশেন্স লাগবে, কারণ এমন কোনো বিজনেস না ইট ইজ ফর আ শর্ট টার্ম, ইট হ্যাজ টু বি আ লং টার্ম প্ল্যানিং। দে হ্যাভ টু নো যে কোনো অন্টারপ্রেনার যে বিজনেসটা ওনার এস্টাবলিশ করার জন্য ওনার মার্কেটিং প্ল্যানগুলো কি, উনি কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করবে, সব কিছুরই একটা, তারপর এখান থেকে যে প্রফিটটা মার্জিনটা কিভাবে রাখতে হবে, কতটুকু কোনো এক্সপেন্সটা নেওয়ার উচিত, এসব সব ক্ষেত্রেই আমার মনে হয় দ্যাট একটা ফিমেল একটা অন্টারপ্রেনার যদি আগের থেকেই নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নেয়, যে কারণেই সিটি আলো অনেক রকম প্রোগ্রামগুলো করে এসব নারী উদ্যোক্তাদের জন্য, সো দ্যাট ইট মেক্স ইট ভেরি ইজি, অ্যান্ড ওনারা যেন ওই কনফিডেন্সটা নিয়ে এগিয়ে চলতে পারে। অ্যান্ড ইউল বি হ্যাপি টু নো অ্যাজ আই সেড যারা আমাদের সিটি আলো যে প্রোগ্রামটা আছে certification, ওখানে we have almost 400 City Alo graduates so far, which we will take it more, of course. It's ongoing every year. আমরা এখানে almost 100-150টা নারী উদ্যোক্তাদেরকে এই প্রোগ্রামটা আমরা ওনাদেরকে গ্রাজুয়েট করে থাকি, and this curriculum আসলে এটা কিন্তু খুব নট জাস্ট করার জন্য, সুন্দর করে একদম ডিজাইন করা এই কোর্স লাইনটা, so that it helps them in their business. এখানে digital, because দেখি যে most of the female entrepreneurs they're into e-commerce, Facebook বিজনেস গুলো ওরা অনলাইন প্ল্যাটফর্মে বেশি করে থাকে। সো কিভাবে ওনাদের অডিয়েন্স, কিভাবে টার্গেট, কোন কাস্টমার, সো এইসব অনেক কিছুই ওনাদেরকে আমরা এই কোর্সগুলোতে ট্রেনিং দিয়ে থাকি। অ্যাপার্ট ফ্রম নর্থ সাউথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যেটা চিটাগংয়ে, সেটা ছাড়াও কিন্তু আমরা প্রান্তিক নারীদের জন্য আমাদের ব্যাংক কিন্তু শুধু আরবান সেন্ট্রিক না ফর ফিমেল, বিকজ উই অল নো দ্যাট প্রান্তিক নারীদের জন্য আপনাদের কি ধরনের, আমরা যেটা করি আমাদের স্মল বিজনেস আছে, আমাদের এজেন্ট আছে ওভার অলমোস্ট 300 পয়েন্টস, যেখানে আমরা উঠান বৈঠক করি। আচ্ছা, ওখান থেকেই কিন্তু ওনারা অ্যাওয়ারনেসটা পায়, দে গেট দ্য কনফিডেন্স, এন্ড অনেকে অনেক রকম লোনও নিয়ে থাকে। এই যে 2019 সালে আপনারা সিটি আলো শুরু করেছেন, সো তারপরে আপনার এখানে কত আপনার কাস্টমার কত হয়েছে? আমাদের we have around 600,000 female customers. 600,000 মানে 6 লক্ষ। 6 লক্ষ, জি। ওকে, সো is there any example যে সাকসেসফুল উইমেন এন্টারপ্রেনার আপনাদের ব্যাংকের বা আপনাদের মাধ্যমে তৈরি হয়েছে? অনেক, মানে there is like আমি অনেক স্টোরিজ, যেহেতু আমাদের টাইম কম, জাস্ট একটা দুইটা যদি শেয়ার করেন। সিটি আলো গ্র্যাজুয়েট যে এখানে আমি 400 যে একটা কমিউনিটি যেটা আছে এনাদের নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক, এখানে সবাই কিন্তু দে আর অল মোস্ট অফ দেম সাকসেসফুল। বাট আমি যদি একটা স্টোরি বলি, সেটা হচ্ছে আমাদের একজন সিটি আলো গ্র্যাজুয়েট,
উনি খুব early age she got married. আচ্ছা। And তারপর she needed some financial help and উনি বুঝতে পেরেছে that she also needs to contribute. So ওনার নিজের প্যাশনটা উনি দেখেছে যে she wanted to do stitching and tailoring. So উনি ওনার স্ট্রেংথটাকে উনি আইডেন্টিফাই করে উনি সেটা নিজেই শিখেছে। শেখার পর উনি যেটা করলো she started to take orders from the neighbors, family, এভাবে করে আশেপাশে ছোট ছোট অর্ডার নিয়ে পরে উনি সিটি আলোর কথাটা শুনে উনি আমাদের সিটি আলোতে এসেছে, আমরা ওনাকে ওই প্রোগ্রামটাতে এনরোল করেছি অ্যান্ড তারপর উনি কিন্তু একটা লোনও নিয়েছে আমাদের থেকে অ্যান্ড সে লোন নিয়ে কিন্তু উনি একটা ছোট বিজনেস উনি এস্টাবলিশ করেছেন। সেখান থেকে এখন উনি কিন্তু নিজে একটা ট্রেনিং সেন্টার করে she has almost 20-30 staff under her. So she had that passion, she had that belief in her and she বড় স্বপ্ন দেখতে উনি চেয়েছেন and CTL is always there to hold hand for women who want to really do something. It doesn't always have to be কোনো নারী উদ্যোক্তা, it can be anything. We're all there for our women customers. Fantastic. এরকম আরো সাকসেস স্টোরি ভবিষ্যতে হবে আপনাদের মাধ্যমে, সেটা আমরা আশা করি। তো মিস ফারিয়া, আমরা দেখেছি যে বাংলাদেশে ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে স্পেশালি ধরেন যে কোনো লোনের ক্ষেত্রে ধরেন যে কোলাটেরাল একটা জিনিস যেটা ব্যাংকগুলো চায় যে 1 লাখ টাকা লোন দিবে এগেইনস্ট একটা কোলাটেরাল, কিন্তু ধরেন যে একজন নতুন উদ্যোক্তা সে হতে চায়, সো তার তো আসলে টাকা নাই, টাকা থাকলে তো আর ব্যাংকে সে যেত না। সো তার হয়তো মেবি আইডিয়া আছে, মেবি তার প্ল্যানিং আছে, তো সেটা দিয়ে সে মনে করে যে সে সফল হতে পারবে এবং সারা পৃথিবীতে কিন্তু ব্যাংকিং এভাবেই হয়ে থাকে আমরা যতটা জানি। তো বাংলাদেশে এই যে কোলাটেরালের বিষয়টা খুব বেশি, এটা আসলে কেন? আমি আসলে যদি সিটি ব্যাংক সিটি আলোর কথাই বলে থাকেন, আমরা আসলে আমি সবার ক্ষেত্রেই বলছি, বাট আপনি যদি আপনার এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমি সেটাই বলতে চাচ্ছি, আসলে কোলাটেরাল কিন্তু সব না। আমরা কিন্তু যেটা আমরা বলছি সেটা আমাদের স্মল বিজনেস থেকে, আমাদের মাইক্রো ক্রেডিট এন্ড স্মল বিজনেস আছে আমাদের, সেখান থেকে কিন্তু আমরা লোন দিয়ে থাকি ফর স্টার্টআপস। সেটাই ইভেন যে সিটি আলো গ্রাজুয়েট উনিও কিন্তু ওভাবেই লোন পেয়েছে কোনো কোলাটেরাল ছাড়া। সো আমাদের কিন্তু উই হ্যাভ আমাদের লেন্ডিং বুকও কিন্তু বেশ ভালো, অলমোস্ট 1700 crore women and these are not all secured loans. 1700 crore these are not সিটি আলো এটা জি, and this is not কোনো collateral base, these are all unsecured loan and repayment ও ওনাদের খুব ভালো, ওনাদের NPL খুবই কম, very মানে এটা 1%, সো এটা বলা এক্স্যাক্টলি যেখানে আপনি নিজেও জানেন that just speak loudly 1%, যেখানে আপনি ধরেন যে আমাদের যদি ইন্ডাস্ট্রির এভারেজ দেখেন 20%, যেটা হয়তো 1 মাস পরে এটা গভর্নরও হিন্টস দিয়েছেন যে 30% ক্রস করতে পারে। সো সেখানে মহিলা উদ্যোক্তারা বা মহিলা বড়োয়ারদের এনপিএল রেট লেস দ্যান 1%। দ্যাটস গ্রেট, দ্যাট শোজ যে তাদের সিনসিয়ারিটি, তাদের সিরিয়াসনেস এবং মানে উইলিং টু পে ব্যাক ব্যাংকস, তাই না? ওনাদের ইন্টেনশনটা ইজ ভেরি রাইট এন্ড ভেরি ট্রান্সপারেন্ট। আপনারা ধরেন যে এই যে আদার যে আপনার সিটি আলো আছে, এরকম কি অন্যান্য ব্যাংকেও আছে উইমেনদের জন্য ডেডিকেটেড সার্ভিসেস? ইয়েস, আই এম শিওর সবারই আছে, কারণ ইউ নো পার্টিকুলারলি এন্টারপ্রেনার্স এর ক্ষেত্রে নারী উদ্যোক্তা এদের জন্য সিটি ব্যাংকে সিটি আলো যে ব্রাঞ্চটা আমি বলছি, এটা ইজ আই থিংক উই আর দ্য ফার্স্ট ওয়ান এন্ড এখন এটা এরকম ব্রাঞ্চ কারোর হয়নি এখনো। তাছাড়া আমাদের কিছু প্রোডাক্টস আছে, সেগুলো আমি বলবো যেটা আমাদেরকে বলবো উই হ্যাভ স্পেশালি ডিজাইন ফর সিটি আলো ক্লায়েন্টস and সেগুলো মার্কেটে আই থিঙ্ক we have very unique features with those products যেটা মনে হয় মার্কেটে আমাদের নেই এখনো। সেটা হচ্ছে if you ask me that we have a savings account যেখানে আমরা কিন্তু ওনাদেরকে একটা ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি দিয়ে থাকি। আচ্ছা, ফ্রি অফ কস্টে? জি, সো ওনাদের সেটাতে কিন্তু ওনারা খুব খুশি হন। তাছাড়া ইন জেনারেল নারীরা কিন্তু দে হ্যাভ দিস টেন্ডেন্সি টু সেভ, হ্যাঁ, ওনাদের সেভিংস করতে খুব পছন্দ। সো সেখানে আমরা কিন্তু একটা ডিপিএস, গোল বেসড ডিপিএস বলি আমরা, ওনাদের জন্যই আমরা ডিজাইন করেছি, যেটা আমাদের ব্যাংকে যেটা আমি স্পেশাল বলছি, ইট স্টার্টস ফ্রম 500 টাকা। আচ্ছা, সো 500 টাকা থেকে ইট ক্যান গো আপ টু 50,000। সো সেখানেও আমি বলবো দ্যাট প্রতিটা নারীর মধ্যে কিন্তু আমরা যে দেখি আমাদের কাস্টমাররা যখন আসে, দে অলওয়েজ
they're very organized and they have a plan. So যেসব অনেক সময় ওনারা চায় যে আমাদের ফিউচারে আমার ছেলে মেয়ের এডুকেশন বা আমার কোনো কিছুতে যদি লাগে, সো ওটার জন্যই কিন্তু এই সঞ্চয়গুলো আমরা ডিজাইন করেছি। অ্যান্ড এটা আমরা দেখি যে ওনারা অল্প অল্প করে 6 মাসের জন্য করতে পারে। এটা এমন কোনো নাই যে ওনাদের করতেই হবে বছরের বছরে। সো ইট ক্যান বি ওনাদের যতটুকু নিজেদের গোল ওই অনুযায়ী দে ক্যান টেক দিস ডিপিএস স্কিম ফ্রম আস উইচ ইজ গোল বেস। আপনার নারী উদ্যোক্তাদের জন্য তো আপনি অনেক কিছুই বললেন, কিন্তু পার্টিকুলারলি আপনার ব্যাংকে সিটি আলোতে নারীদের জন্য বা নারী উদ্যোক্তাদের জন্য কি ধরনের প্রোডাক্ট আছে? সেটা আমি অলরেডি মেনশন করেছি। আমাদের কিছু সেভিংস স্কিম আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, আমাদের লেন্ডিং কিছু আছে, লোন প্রোডাক্ট আছে, আমাদের পার্সোনাল লোন আছে, হোম লোন আছে, অটো লোন আছে, আমাদের নারী এন্টারপ্রেনারদের জন্য স্টার্টআপ লোন আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা রিফাইন্যান্স লোন আছে। সো এগুলোর সাথে আমি যেটা বলবো আরেকটা, আমরা যেটা ভেরি ইউনিক, উই হ্যাভ ডিজাইনড আ সিটিএলও MX ক্রেডিট কার্ড ফর আওয়ার ফিমেল কাস্টমার্স। সো এটাতে যেটা বলবো, দিস হ্যাজ ভেরি ইউনিক ভ্যালু পিলার্স। আমরা কিন্তু এটার জন্য ডিফারেন্ট দেন আপনার MX ফর মেন আমাদের, ইয়েস দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। সেটা হচ্ছে আমরা যেটা আমাদের নারী ক্লায়েন্টসদের জন্য করেছি, সেটা হচ্ছে ওনাদের অ্যানুয়াল ফিটাও অনেক কম এখানে, প্লাস দে গেটিং অল দ্য বেনিফিটস ইভেন মোর, যেটা ওনাদের 10% ক্যাশব্যাক অন গ্রোসারি শপিং। সো নারীরা তো একটু শপিং করতে পছন্দ করে and card to use হয়, so they get a lot of cashback return, almost 10%, আর আমরা অনেক অনেক ডিসকাউন্ট দিয়ে থাকি different মার্চেন্টের সাথে। So this is a special feature that we have for our নারী clients. আমাদের আমেরিকান এক্সপ্রেস সিটি আলো ক্রেডিট কার্ডটাও দেখতে খুব সুন্দর, and it's very different, and প্রতিটা কাস্টমার্স they feel very happy to use this card. সেটাও আমি রাইট। নারীর ক্ষমতায়নের জন্য আপনি কি মনে করেন যে প্রধান অন্তরায় ব্যারিয়ার্স কে বাংলাদেশে? ব্যারিয়ার্স আমি বলবো এখন তো ইউ নো দিস উই অল নো এম্পাওয়ারমেন্ট, সব কিছুই নারীদেরকে কিন্তু অ্যাওয়ারনেস, ইভেন গভর্নমেন্ট থেকেও কিন্তু আমাদের কিন্তু অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকেও উই অলসো হ্যাভ লট অফ ফিনান্সিয়াল প্ল্যান, যেটা আমরা আপনি আই এম সরি একটু আগে আই ফরগট টু মেনশন, লেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু শুধু আমাদের ব্যাংকই লেন্ডিং প্রোডাক্ট না, we also have Bangladesh Bank for female, কিন্তু ওনারা refinance scheme, and right, which is at very low cost rate. Okay. So these are also for the newly startup entrepreneurs. সেটা আমি তখন সেটা তো অনেকেই জানে না, তো এখানে তো সেটাই আমাদের প্রোগ্রামগুলো, আমরা প্রায় অনেক প্রোগ্রাম করে থাকি যেখানে আমরা এগুলো অ্যাওয়ারনেস গুলো আমরা we tell our customers what they have, এই প্রোডাক্টগুলো আমরা সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক, আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে, ব্রাঞ্চে আমরা কিছু কিছু কাস্টমার প্রোগ্রাম করে থাকি। তারপর আমরা যেটা করি প্রান্তিক নারীদের জন্য উই ডু উঠান বৈঠক, যেখানে অলমোস্ট আই থিঙ্ক অলমোস্ট 1-2 লাখ ইউনো প্রান্তিক নারীরা এটাতে কিন্তু এই প্রোগ্রামগুলো বেনিফিট পান ওনারা। রাইট। আজকে ধরেন যে আমরা আলোচনার একটু একদম শেষের দিকেই বলতে পারি, আপনার ধরেন যে আপনি তো জব করছেন, সিনিয়র লেভেলে আপনারা এসেছেন, সো অন্য যারা নারীরা জব মার্কেটে আছে এবং যারা আসতে চায়, সো তাদের জন্য আপনার কি সাজেশন, পরামর্শ? উপরে উঠতে গেলে কি করতে হবে? আমার কথা একটাই, দ্যাট ইউ নিড টু ড্রিম বিগ। আপনার নিজের উপরে বিশ্বাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আপনার নিজের কিন্তু ওই প্যাশনটা থাকতে হবে। And of course very important, because of course there are a lot of challenges and barriers, সেটার জন্য কিন্তু আপনার একটা ফ্যামিলি সাপোর্ট লাগবে, সেটা আপনি ক্রিয়েট করতে হবে। বাট তারপর চ্যালেঞ্জেস কোথায় নাই আপনি বলেন, চ্যালেঞ্জেস থাকবে, বাট ইফ ইউ হ্যাভ দ্যাট ইউ নিড টু বি আ গো গেটার। মানে আপনি যদি আসলে লাইফে সাকসেসফুল হতে চান বা ইউ ওয়ান্ট টু গেট সামথিং ফর ইয়োর সেলফ, ইউ রিয়েলি নিড টু ইউ নো গেট আউট অফ ইয়োর কমফর্ট জোন। নিজের একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করতে হবে, নিজেকে নিজে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। কেউ আপনাকে কিন্তু মানে এটা শিখাবে না, দিস ইজ কমপ্লিটলি আপ টু ওয়ান, ইটস নট অনলি টু ফিমেল, যেহেতু আপনি বারবার নারীর কথা বলছেন, বাট আই থিঙ্ক ইন এনি সাকসেসফুল স্টোরি ইউ হ্যাভ টু রিয়েলি গিভ ইউর ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক অ্যান্ড লট অফ টাইম।
যারা অ্যাসপায়ারিং উইমেন এন্টারপ্রেনার্স তাদের জন্য কি আপনার একই সাজেশন? আমি একই সাজেশন বলবো যে ওনাদের রিস্কটা নিতে শিখতে হবে একটু, যেহেতু এটা বিজনেসে সব কিছুই যে একরকম হবে না, বাট ইউ নিড টু হ্যাভ আ সলিড প্ল্যান সো দ্যাট আপনার ওই রিস্কটাকে মিটিগেট করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে তো দুটোই করতে হয়, স্পেশালি নারীদের, as their, you know, as I said, that office and basha person life. So দুটোই যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা থাকে, আপনার যদি প্ল্যানিংটা থাকে, if you're organized, তাহলে it is possible. সো ফারিয়া আপা, আমরা আলোচনার শেষের দিকে আপনি কি আর কোনো কিছু অ্যাড করতে চান? আদারওয়াইজ definitely it's for like International Women's Day যেহেতু I would like to respect and give salute to all the women out there. And I think that nothing is impossible. All you have to do is dream big. You have to, you know, tell yourself that you can do it, and you can do it actually. There's nothing can stop you from this. Amader City Alo ache. So just whatever you need, we have like almost 175 branches network. যেখানে আমাদের আলাদা নারীদের জন্য ডেস্ক আছেন, so you can feel free and come and take our advice, and we have all kind of solutions আমরা এমন করেই করেছি so that we can benefit every woman in Bangladesh. So Ms. Faria, আপনাকে থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম মিস ফারিয়া হক, হেড অফ সিটি আলো এবং প্রায়োরিটি ব্যাংকিং, দুইটা ডিভিশন লিড করছেন। মহিলা হয়ে বাংলাদেশে মহিলারা আসলে অনেক এগিয়ে আসছে, এবং যদিও এখনো বিভিন্ন ধরনের আমরা যদি সংখ্যায় দেখি মহিলারা কিন্তু পিছিয়ে আছে। আমরা দর্শক শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন ম্যানেজারিয়াল পজিশন বা টপ পজিশনে কিন্তু আমাদের দেশে নারীরা অনেক পিছিয়ে আছে দেন গ্লোবাল এভারেজ থেকেও। সো দর্শক, তারপরেও কিন্তু আমাদের এখানে গ্র্যাজুয়ালি আমরা দেখছি যে এখানে কিন্তু জব মার্কেটের ক্ষেত্রেও কিন্তু নারীরা অনেক এগিয়ে এসেছে এবং অনেকেই উদ্যোক্তা হচ্ছে নতুন নতুন করে। এবং মিস ফারিয়া যেটা শেয়ার করলেন যে সিটি আলোতেই শুধুমাত্র 6 লাখ কিন্তু মহিলা ক্লায়েন্ট আছেন এবং তাদের মধ্যে অনেকেই সফল উদ্যোক্তা হয়েছেন, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সো দর্শক, এবং নারী উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যে বাংলাদেশে প্রতিবন্ধকতা এবং আসলে কি দরকার সেগুলো কিন্তু ওনার অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছেন। এবং আসলে সবার প্রথমেই হচ্ছে যে সাহস থাকতে হবে এবং উদ্যোক্তা হওয়ার জন্য যে আপনার ডিটারমিনেশন, কনফিডেন্স এবং আসলে কোথায় কি ধরনের সার্ভিস আছে ব্যাংকে বা গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আসলে নারীদের জন্য বিভিন্ন ধরনের সেবা তারা দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। বাট এই জিনিসটা আসলে আমাদের কে জেনে ঠিক জায়গাতেই যেতে হবে। এবং বাংলাদেশে কিন্তু আসলে এটা নারীরা পিছিয়ে যে এখন পর্যন্ত আছে, তো এগুলো কিন্তু আসলে সবাই চায় যে তাদের পার্টিসিপেশনটা বাড়ুক। নারীরা পিছিয়ে থাকলে কিন্তু আমাদের ওভারঅল এটা ইকোনমির জন্যই কিন্তু অনেক ধরনের ক্ষতির। আমাদের কিন্তু ইকোনমিক গ্রোথ, আমাদের যদি মহিলারা কাজে অংশগ্রহণ না করে এটা কিন্তু জাস্ট অ্যাড হবে না এবং সেটা আসলে ওভারঅল ইকোনমি কিন্তু পিছিয়ে থাকবে সব সময়। সো দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।